নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি করে দেখাবো চিকেন তন্দুরি। তো চিকেন তন্দুরিটা করে দেখাবো, এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আর এটা কিন্তু শিখেছি আমি বহু বছর আগে এক টিভি চ্যানেলে, এক শেফের থেকে আমার শেখা। তো সেখান থেকেই ঘরে মানে করে আমি খাওয়াতাম। আজ আমি আমার চ্যানেলের জন্য করে দেখাচ্ছি। ঘরে অবশ্যই করে খেয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এরকম রানের মাংস, রানের পিস 5 পিস নিয়ে নিয়েছি। দিয়ে ওটা একটু ছুরি দিয়ে কাট কাট করে দিলাম, তাহলে কি মশলাটা একটু সুন্দর ঢুকবে। তো দিয়ে তারপরে দেখো দিয়ে দিলাম নুন আন্দাজ মতো, আর দিলাম হচ্ছে ভিনিগার। তো তোমরা ইচ্ছা করলে এটাতে ভিনিগার না দিয়ে লেবুর রসও দিতে পারো। তো আর দিলাম এবার হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর হচ্ছে আদা আর গোলমরিচ বাটা, কালো গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। দিয়ে এবার এগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মানে এপিট উপিট করে ভালো করে এগুলো একটু মেখে নিতে হবে। মেখে নিলে কি এর মধ্যে ভিতরে ঢুকবে, ওর জন্য তখন বেশ ভিতরেও রসটা ঢুকবে, এই জন্য চিড়ে চিড়ে নিয়েছি। ধরো সব ভিনিগার, তারপরে এই যে আদা রসুনের পেস্ট, এগুলো সব মানে ফ্লেভারগুলো যাবে। তো খেতে ভালো লাগবে, একদম মনে হবে যেন ঘরোয়া উপকরণ দিয়েই করা, একদম ঘরোয়া মতো করা, কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্বাদ। আমরা তো রেস্টুরেন্টে গিয়ে খাই কিনে, তার থেকে এরকমভাবে একদম খুব সহজভাবে ঘরে ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করে নেওয়া যায় এরকম চিকেন তন্দুরি। তো দেখো মাখা হয়ে গেল, ওইটা আমার প্রথম স্টেপ। মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এবার দেখো আমি ঘরেই মানে শীত লাস্টের দিকে মেথি পাতা নিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাকেই সেখান থেকে অল্প একটু নিয়ে রোস্ট করে নিলাম, করে রেখে দিলাম, ওটা আমার লাগবে। তো এবার দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি ফ্রাই প্যানের মধ্যে। ফ্রাই প্যানটা ভালো মতো গরম আছে, এ দেখো ঘিটা গলে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধ করে দিয়ে এবার দিয়ে দিলাম 1 চামচ বেসন। দিয়ে এটাকে এর মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তোমরা এর বদলে কিন্তু ছাতুও ইউজ করতে পারো, ছোলার ছাতুও ইউজ করা যেতে পারে এই জায়গাটায়। কিন্তু আমি দিলাম একটু বেসন, আর এইভাবে ঘি দিয়ে ভেজে নিলে বেশ গন্ধটা ভালো লাগে। তো এবার দিয়ে দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মানে 1 টিস্পুন মতো। এতে মানে কালারটা সুন্দর হবে, ওটার জন্যই দেওয়া, আর কিছু না। এটাতে তো আর ঝাল হয় না, কালারের জন্য, কালারটার জন্য এটা এর সাথে একটু একটু ভাজা ভাজা করে নিলাম। তো গ্যাসটা বন্ধ করেই নিলাম। তো দিয়ে ওটা দেখো ঠান্ডা হতে দিলাম। এবার এখানে দেখো একটা বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে 2 টিস্পুন সর্ষের তেল নিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। তো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের সাথে প্রথমে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার একে একে এর মধ্যে দেব সর্বপ্রথম টক দই। এই যে টক দইটা হচ্ছে, এখানে 200 গ্রাম দই আছে। আমি এই ছাঁকনিটায় দিয়ে রেখেছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। যতটুকু জল ছিল জলটা ঝরে গেছে, এবার শুধু দইটা ছিল। ওই দইটা দিয়ে দিলাম, দিয়ে ওর সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দেখো একদম ঘরোয়া মশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিলাম সামান্য গুঁড়ো গরম মশলা। আর দিয়ে দিলাম দেখো এই যে মেথির মানে কসুরি মেথি বানিয়ে রেখেছিলাম, ওটাকে একটু হাতে ঘষে দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে চাট মশলা, একদম চটপাটা লাগবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন আবারও নুন, আর একদম সামান্য অল্প বিট লবণ। প্রথমে দিলাম রেগুলার যে আমরা রান্না করি সেই নুন, তারপরে দিলাম বিট লবণ। এবার দেখো এটা দিয়ে দিচ্ছি যেটা আমি বেসন আর এটা ভেজে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে নেব এর সঙ্গে একদম সুন্দর করে, দই মশলা সব সুন্দর করে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর দেখো এটা মেখে রেখেছিলাম, ওইগুলো এবার দিয়ে দিলাম, ওই রানের মাংসগুলো
আর এই যে আমি ছুরি দিয়ে কাট করে নিয়েছি, এটা তোমরা দেখেছো কিনা জানি না, অবশ্যই এটা করে নিতে হবে, তাহলে মশলা টশলাগুলো বেশ সুন্দরভাবে অ্যাবজর্ব করবে আর খেতে ভালো লাগবে। একদম রেস্টুরেন্টের স্টাইলে, মানে খেতেও রেস্টুরেন্টের মতোই লাগবে, যে মানে কেনা খাচ্ছি কিন্তু ঘরে খাচ্ছি মনেই হবে না ঘরের জিনিস, এতটাই টেস্টি হবে। এই দেখো মেখে রেখে রাখছি, কিন্তু আমি যে মেখে অনেকক্ষণ রেখে দেওয়া এটা আমি করব না। আমি যার কাছে দেখে শিখেছি, অনেক বছর আগে শিখেছি একটা টিভি চ্যানেলে, তো উনি ওই শেফ বলতেন, উনি বাংলাদেশের শেফ, নামটা এখন বলছি না, তো দিয়ে উনি বলতেন সবসময় যে এই যে ব্রয়লার মুরগি দিয়ে আমরা যাই করি না কেন, অত মেখে রেখে দেওয়ার কিছু হয়নি, মেখে সঙ্গে সঙ্গে আরম্ভ করো না রান্নাটা, ব্যাস। আমি এবার হাতটা ধুয়ে এসেই এবার আরম্ভ করছি। দেখো আবার একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এবার সাদা তেল, রিফাইন্ড অয়েল দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বাটার, 1 চামচ বাটার দিয়ে দিলাম, 1 টিস্পুন মতো একটা বাটার দিলাম, দিয়ে এবার দেখো এক এক করে হচ্ছে রানের মাংসগুলো ওই মশলা মাখা অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে এর মধ্যে এবার ভেজে নেব একদম আস্তে আস্তে, মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিলেই পুরো সেদ্ধ হয়ে যাবে। মানে এমন না যে মেখে রেখে দিলেই অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা সেদ্ধ হবে, আর এইভাবে করলে সেদ্ধ হবে না সেটা নয়। দেখো এইখানেই আমি কড়াই মানে এই ফ্রাই প্যানেই আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিয়ে করে নেব। এগুলো করতে মিনিমাম আমার 20 মিনিট লেগেছে। দেখো এই দেখো এক পিঠ হয়ে গেল একটু ভাজা ভাজা, আবার উল্টে দিচ্ছি, দিয়ে আরেক পিঠও হতে দিচ্ছি। দেখো এখানে আমি কোনো মানে সেই অর্থে হলুদ দেইনি, তো তোমরা ইচ্ছা করলে কিন্তু ফুড কালারটা দিতে পারো, ফুড কালারটা দিলে একটা আলাদা কালার আসে। দেখো আমি এই যে সাইডে সাইডে যে তেল বেরোচ্ছে, এই তেলগুলো উপরে উপরে দিয়ে দিচ্ছি, তেল মশলাগুলো, এতেই মানে এই যে মশলা টশলাগুলো একটু ধরো সাইডে ভাজা ভাজা হয়ে পুড়ে পুড়ে যাচ্ছে, এগুলোই আবার তুলে তুলে উপরে দিয়ে দিলেই হয়ে যাবে, কোনো জিনিস নষ্ট হবে না, ফেলাও যাবে না। দেখো ওই দেখো এইভাবেই পোড়া পোড়া হয়ে যাচ্ছে, ওই দেখো। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে। কেন আমরা অনেক পয়সা দিয়ে, বেশি পয়সা দিয়ে আমরা রেস্টুরেন্টে খাবো, এইটুকু তো কষ্ট, সামান্য একটু কষ্ট করলেই ঘরে বসেই অনেকটাই খাওয়া যায় এইভাবে করে নিলে। দেখো কেমন পোড়া পোড়া হয়ে গেছে। এই দেখো এই মশলাগুলো কিন্তু ফেলা যাবে না, এগুলো এর উপরে দিয়ে দিয়ে নিয়ে খাওয়াই যাবে, বা এমনিতেও খাওয়া যাবে। দেখো ওই ওপর নিচে দুই দিকে হয়ে গেছে, তো এবার পিঠের দিকগুলো যদি কাঁচা থাকে, ওই জন্য আমি একটু এইভাবে ধরে ধরে একটুখানি সব কটাই একটু এইভাবে ভেজে নেব। দেখো আর ফ্লেভারটার জন্য আমি ঠিক তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা, একদম স্কিপ করো না, ঠিকঠাক না দেখলে কিছু বুঝতে পারবে না। আমি কত সহজভাবে করে দেখেছি। এই দেখো একটা কাঠকয়লা পুড়িয়ে নিচ্ছি, নিয়ে দেখো আরেকটা প্যানের মধ্যে দিয়ে আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, একটু দুটো একটা লং দিয়ে দেবো ঘিয়ের উপরে, ব্যাস। এর উপরে এবার ঢাকা দিয়ে দিলেই ব্যাস ওই গন্ধ, একদম রেস্টুরেন্টের গন্ধ। তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে, বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে হবে। দেখো আমি 2 পিস নিয়ে একটা প্লেটিং করে দিলাম, কিছু রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2 পিস দিয়ে দিলাম তন্দুরি, আর একটা লেবু টুকরো দিয়ে দিলাম, একটু ধনেপাতা, দেখো
ব্যাস আমার রেসিপি রেডি। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য